হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বিন্দাস আছো। আমি রয়েছি ওই মোটামুটি। হ্যাঁ, জানি 1 মাস আমার চ্যানেলে বড় ভিডিও আপলোড হয়নি, কিছু কারণবশত। আসলে সবার জীবনে আপ অ্যান্ড ডাউন তো চলতেই থাকে। সেই ডাউন পিরিয়ডটা দিয়েই চলছিলাম আর কি। সেখান থেকেই আর কি ছোটখাটো শর্টসের মাধ্যমে তোমাদের সাথে পুরোটা তুলে ধরছিলাম। কিন্তু বিশ্বাস করো, হয়তো তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তারা দেখতে পাবে আমি বেশ অনেক দিন শর্টস আপলোড করিনি। মাঝখানে করেছিলাম, আবার করিনি। যাই হোক, কিছু একটা কারণবশত। তো যাই হোক, সেটা তো রয়েছেই। তার সাথে আমার বড় ভিডিও আপলোড যেই ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমি খুব একটা ভালো বুঝি না, কারণ আমার সবসময় তোমরা আমার ফেসটা দেখতে পাও আমার ক্যামেরার সামনে, কিন্তু ক্যামেরার পেছনেও একটা মানুষ থাকে। সেই মানুষটা পুরো টেকনিক্যাল ব্যাপারটা দেখে, সেই মানুষটা নেই। তো সেই জন্য আমাকে পুরো জিনিসটা নিজের হাতে করতে হচ্ছে, শিখতে হচ্ছে, জানতে হচ্ছে, পুরোটাই করতে হচ্ছে। জানি না কতটা কিভাবে কি করব, আমি জানি না। তবে তোমরা আমার পাশে থাকার চেষ্টা করো, যাতে আমি ওই যে একটুখানি উঠতে পেরেছি ডাউন পিরিয়ডটা থেকে, সেইটুখানি যেন আর পিছিয়ে না যাই। আমাকে ইউটিউব না এমন একটা প্ল্যাটফর্ম যেখানে না মানুষের সাপোর্ট ছাড়া কিছুই হয় না। তো সেখানে আমিও যদি একটু সাপোর্ট পাই, আমি মনে করি ওই ডাউন পিরিয়ডটা থেকে না ইউটিউবই আমাকে বাঁচাতে পারে। কারণ আমি ইউটিউবের জন্যই হয়তো ওই 1 মাসের থেকে যেইটুখানি তোলা যায় সেইটুখানি হয়তো উঠেছি, বা সবার সহায়তায় উঠেছি। জানি না তোমরা আমাকে কতটা ভালোবাসো, তবে যে কজন ভালোবাসো আমি জানি তোমরা ভীষণ অনেস্টের সাথে আমাকে ভালোবাসো। তো সেইটুকানি ভালোবাসার জন্য প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, যাতে পেছনের মানুষটা যিনি করতেন সেও যেন ভালো থাকে আর আমিও যেন ভালো থাকি। সেই মানুষটার কাজগুলো আজকে আমাকেই করতে হচ্ছে, বা পুরো জিনিসটা আমাকে নিজের হাতে দেখতে হচ্ছে, যেহেতু একটু সময় লেগে যাচ্ছে। আর হ্যাঁ, আমি যে আগে বাইরে দোকানে গিয়ে জিনিসটাকে এক্সপ্লোর করতাম, তোমাদের সাথে করতাম, তো সেটা হয়তো এখন এই মুহূর্তে সম্ভব না। নিশ্চয়ই সম্ভব, সেটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার। কিন্তু এখন থেকে আমি ঘরের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব, না লাইফস্টাইল ব্লগ নয়। আজকে থেকে আমি মানে প্রত্যেক উইকে আমি একটা করে তো ভিডিও দিই, সেই উইকের ভিডিওগুলোই দিতে থাকবো। আর প্রত্যেক দিন মানে কিছু না কিছু শর্টস তো আপলোড করি, সেটা করবোই। তার সাথে আমার ভিডিওতে থাকবে যে রান্নাগুলো খুব সহজে আমরা বাড়িতেই করতে পারি। আজকালকার দিনে কি বলতো, আমরা না খুব সহজে সবকিছু করতে চাই, বা অফিস থেকে এসে ইচ্ছাও করে না যে সেই সমস্ত কাজগুলো পুরো পরপর করা যাক। তো খুব সহজভাবে কোনো রান্না যদি হয়ে যায় রাত্রেবেলা এসে, কিন্তু মনটা বেশ ভালোই হয়ে যায়। তো সেই রকম ভাবেই তোমাদের সাথে আমি মোটিভেট করব। আমি যেইটুখানি জানি সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আমার শুধু পাশে থেকো, যাতে এই পিরিয়ডটা আমার কেটে যায় আর আমি আবার আগের মতন ব্লগ স্টার্ট করতে পারি, তোমাদের সাথে হাসতে পারি, খেলতে পারি, সবকিছু করতে পারি। তোমরা শুধু প্রে করো আমি যেন খুব সামনের দিকে এগিয়ে যাই, যাতে আমার চ্যানেলটা অনেক 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 বড় হয়। আর যদি আমার চ্যানেলটা সত্যিই বড় হয় আজকে এই ভিডিওটার পর, তাহলে নিশ্চয়ই তোমাদেরকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর প্লিজ পাশে দেখো, যে কোনো ভিডিওর সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করো, খারাপ লাগুক ভালো লাগুক সেটা আমাকে জানাও। আর হ্যাঁ, আমার এই ফেসের পেছনেও যে মানুষটা ছিল তাকেও, তার জন্য শুভকামনা তোমরা করো, যে সে যেন যেখানেই থাকুক ভালো থাকুক। সেটা ছেলে হোক, মেয়ে হোক, যেই থাকুক, তার সবসময় যেন সব ভালো হয় সেটাও বলো। তাকে কেউ গালাগালি খিস্তি দিও না। টেকনিক্যাল ব্যাপার যেগুলো আমি জানি না, সেগুলো আস্তে আস্তে আমি বোঝার চেষ্টা করছি। কিভাবে কি আপলোড করব না করব আমি জানি না আজকের ভিডিওটা, তবে চেষ্টা করব যাতে আমি আপলোডটা ঠিকঠাক করতে পারি। আর ভুল ত্রুটি হলে সেটা আমাকে ক্ষমা করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। এইটুখানি আমি কথা বলবো আজকে, আর বেশি কথা বলবো না। চলো নিচে একেবারে ডিরেক্ট রান্নাঘরে ঢোকা যাক। না খেয়ে না, বাস খেয়ে বাঁচো। তো চলো যাওয়া যাক আমার ব্লগে। আমি নিয়েছি 1 কেজি 200 গ্রাম মতো চিকেন, বা তার একটু বেশি আছে বলতে পারো। চিকেনের সাইজগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, মিডিয়াম সাইজে রেখেছি, কিন্তু লেগ পিসটা কিন্তু একটু বড় নিয়েছি। লেগ পিসটা যদি একটু বড় থাকে, যখন কাউকে পরিবেশন করব সেটা দেখতেও ভালো লাগে, আর নিজেরও মনটা বেশ ভালো লাগে। আর একদিকে দেখো, আমি কাটাকুটিগুলো সব আগে থেকেই সেরে নিয়েছি, তোমাদেরকে একেবারে দেখাবো বলে। একটা ক্যাপসিকাম, বড় ক্যাপসিকাম মিডিয়াম সাইজ মতো কিন্তু কেটে নিয়েছি। দেখো, এখানে যে কটা জিনিস কাটাকুটি করেছি সেটা কিন্তু তোমাদেরকে প্রথমেই আগে জানিয়ে দিয়েছি, যাতে তোমাদেরও এটা রান্না করার আগে সুবিধা হয়। ক্যাপসিকামের সাইজটা একটুখানি মিডিয়ামেই রেখেছি, দেখতেই পাচ্ছ। আর নিয়েছি 3টে বড় বড় পেঁয়াজ, সেটাকেও কাট করে নিয়েছি। আর নিয়েছি টমেটো দুটো। দুটো টমেটো আমি বেশ মোটা মোটা করে, বা তোমাদের মিডিয়াম সাইজ মতো করে কেটে নিতে পারো। থেতো করা রসুন লাগবে একটা, বা তার একটু বেশিই লাগবে। অন্যদিকে আদা কাঁচা লঙ্কা বাটাটা একসাথেই কিন্তু বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো এবার কিন্তু শুরু করা যাক আসল জিনিসটা। চিকেনগুলো জলে ভালোভাবে ধুয়ে
একে একে কেটে রাখা উপকরণগুলো দিয়ে দিতে হবে। লাগবে কুচনো পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম, টমেটো কুচি, থেতো করে রাখা রসুন, আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা বাটা। আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আমি কিন্তু এবার আস্তে আস্তে উপকরণগুলো দিতে থাকবো। তোমরা তোমাদের যেইটুখানি চিকেন নেবে সেই অনুযায়ী কিন্তু দিও। আমি এখানে একে একে এবার উপকরণগুলো বলতে থাকি। লাগবে ২ চামচ নুন, ২ চামচ হলুদ গুঁড়ো, ২ চামচ লঙ্কার গুঁড়ো আর কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব। তোমরা এখানে রান্নার কালার দেখে পরেও এড করতে পারো। আমরা যেহেতু একটু কালারের ওপর একটু ডিপেন্ড হয় আমাদের রান্নাগুলো, সেহেতু আমি একটু আগে দিচ্ছি আবার রান্নার সময়ও দেবো। তাহলে সেটা কি হবে, তোমরা যখন পরে এড করবে তখন তোমরা যখন রান্নাতে জিনিসটা আসবে না কালারটা, তখন তোমরা এড করলে জিনিসটা হয়ে যাবে। এবার 1/2 কাপ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে চিকেনগুলোর সাথে ম্যারিনেশন করে নিতে হবে। এই চিকেনের রেসিপিটাতে না ম্যারিনেশনটাই হচ্ছে আসল। তারপরে 1 আওয়ারের মতো ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে অনেকক্ষণ ধরে ম্যারিনেশনটা থাকলে আর সেটা পরে যদি রান্না হয় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। ব্যাস কিছুক্ষণ পর মানে প্রায় আমি ১.৫ ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখো একটুখানি ঘামও ছেড়েছে। ব্যাস এদিকের কাজটা মোটামুটি শেষ। এবার শুধু রান্না হওয়ার পালা। চলো। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে ৫ মিনিট মতো নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে ৪০ মিনিটের জন্য। হ্যাঁ, আর এখানে বলে রাখি এই রান্নাটাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় লোতেই থাকবে। একদম মিডিয়ামে রাখবে না। সবসময় কিন্তু লোতেই রাখবে। এই ভাপে কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। এটা কিন্তু ভাপেই হবে, সেটা কিন্তু একদম ভুলো না। আর যেন সবসময় লোতে থাকে ফ্লেমটা। ঢাকনা তুললেই দেখবে জল বেরিয়ে গেছে। ১০ মিনিট মতো নাড়াচাড়া করে স্বাদটা যখন ব্যালেন্স করবে তখনই কিন্তু সামান্য চিনি এড করবে। চিনি করলে কালার এবং স্বাদ দুটোই বেশ ভালো হয়। আর আমার মনে হলো আরেকটু কালার হবে। তাই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এড করলাম। তোমরা চাইলেও এটা এড করতে পারো, না চাইলে বা নাও এড করতে পারো। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে ফুটতে দিতে হবে। তারপর আবার ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা তুললেই দেখতে পাবে চারিদিক থেকে না তেল বেরোতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা তখন কিন্তু মিডিয়ামে করে নেবে। মিডিয়ামে রেখেই যখন দেখবে এরকম ফুটে আসছে, ফুটে আসলেই দেখবে জলটা কিন্তু একদম টেনে নিয়েছে। তার মানে পারফেক্ট ভাবে কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে। দেখো এখানে যখন আমি ফোটাচ্ছি তখন কিন্তু এর পরের ধাপটাই দেখতে পাবে পুরো জলটা কিন্তু টেনে নিয়েছে আর চারিদিক থেকে কিন্তু তেলও বেরিয়ে গেছে। ব্যাস তাহলেই পারফেক্ট আমার চিকেনটা রেডি হয়ে গেল। তোমাদের এইভাবে কি চটজলদি চিকেন বানাতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানিও। আর এটা আমি বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করলাম। তোমরা এটা ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারো। আমার বাসন্তী পোলাওটা ফেভারিট। তাই ভাবলাম এইটা যদি তোমাদের সাথে আমি শেয়ার করি তাহলে তোমাদের একটু উপকারী হয়। এই গরমে আর রান্নাঘরে গিয়ে বেশি খাটাখাটনি বাবা দরকার নেই। অল্প পরিশ্রমেই যদি হয়ে যায় তাহলে আর কিসের চিন্তা বলো? চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো আজকের ভিডিওটা কিরকম হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা বাড়ির ব্লগ দেখতে ভালোবাসছো কিনা সেটাও কিন্তু আমাকে জানিও। জানি অনেকদিন পরে ভিডিও চলে এসেছে, এবার থেকে পরপর ভিডিও আসতে থাকবে। তো আজকের মতো বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে বেঁচে থাকো। তো চলো আজকের মতো বাই।